আজকে আমরা পড়ব আমাদের চরিত্রের বাক্য এবং ব্যবহার নিয়ে। আমরা সমাজে বাস করি। সমাজে থাকতে গেলে 5 জনের সঙ্গে চলতে হয়। বাড়িতে বাবা মা, ভাই বোন, তারপর আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বন্ধু বান্ধব, স্কুল কলেজ বা কর্মস্থলে পরিচিতদের সঙ্গে, দোকান বাজার, রাস্তাঘাটের নানান ব্যক্তির সঙ্গে আমাদের চলতেই হয়। এই পরস্পর চলাটা প্রীতিকর ও অপ্রীতিকর 2 রকম হতে পারে। আগে বাইরে বেরোলে লোকে অপরিচিতদের সঙ্গে ব্যবহারে সৌজন্য বিষয়ে সচেতন থাকত। আজকাল এ বালাই আর প্রায় নেই বললেই চলে। কোনো কারণে বাক্যালাপে কেউ ভদ্রভাবে উত্তর দিলে একটু আশ্চর্যই লাগে। না হলে কাটব্য কুবাক্য থেকে করাঘাত, হেচ্ছার পথে ঘাটে জনজানে নিত্যই দেখা যায়। এর মানেটা কি? মানে হলো আমাদের সংস্কারটা আর তেমন হচ্ছে না। ব্যবহারে, বাক্যে যদি সংস্কার না থাকে তাহলে আমাদের সংস্কৃতিবান কী করে বলা যায়? অথচ জামা কাপড়ে, চুলে, জুতোয়, ঘড়িতে, চশমায়, হাতে নেওয়া ব্যাগে আমরা খুবই অগ্রগতির বাহক। এটা বোঝাবার বেশ চেষ্টা করি, কিন্তু যাবৎ কিঞ্চিৎ ন ভাসতে। যেই কারুর সঙ্গে কোনো কারণে কথা কইতে হলো, অমনি আমাদের সংস্কৃতির মানটা প্রকাশ হয়ে পড়ল। প্রাচীন কবি ভর্তৃহরি বলেছেন, মানুষকে আর কিছুই অলঙ্কিত করে না। বেশভূষা, কেশসজ্জা, স্বর্ণালঙ্কার, পুষ্পমাল্য, স্নান বিলেপন কিছুই না। বাগভূষণম ভূষণম। মানুষের বাক্যই যথার্থ ভূষণ। মার্জিত বাক্যই মানুষকে অলঙ্কিত করে। একটা সংস্কৃত উদ্ধৃতি আছে, বাণ্যেক্কা সমলঙ্করতি পুরুষং ইয়া সংস্কৃতা ধার্যতে। এর মানে হলো ব্যবহারে ও বাক্যে সৌজন্য ও সংযম মানুষের চরিত্রের এমন গুণ যা তাকে সর্বক্ষেত্রে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সংযমহীনতা আধুনিকতার কদর্থ মাত্র। আধুনিক মানুষ প্রকৃতির শক্তিগুলোকে সংযম করে ইচ্ছানুরূপ প্রয়োগের দ্বারা কত রকম সুখ বিধানের আয়োজন করেছে। বাইরের প্রকৃতির ক্ষেত্রে এটা যেমন প্রযোজ্য, ভেতরের প্রকৃতির ক্ষেত্রেও তাই। মানুষ তার ভেতরের শক্তিগুলোকে সংযমের মধ্য দিয়ে প্রয়োগ করে অনেক কিছু লাভ করতে পারে ও অনেক সংঘর্ষ, ক্ষতি ও অপ্রীতিকর পরিস্থিতিকে এড়াতে পারে। বাক্য ও ব্যবহার মানুষের ভেতরের শক্তিরই প্রকাশ। তাতে এবং সব কিছুতেই সংযম অভ্যাসের দ্বারা আয়ত্ত করা যায়।